কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না। 2-4 দিন বা 1-8 মাস জেল খাটছেন এমন লোক এখানে আছে কি? জেল মেল খাটার লোক নাই নাকি? আমি তো খাটিছি, আমি খাটছি। আমাকে কি আমি কি চুরি করে ঢুকছিলাম নাকি? আমি গেছি আজমির শরীফে, কানপুর স্টেশনে আমাকে পুলিশে নামাই নিয়ে গেল, দিল 1 বছরের জেল। ক্ষমতার মালিককে আর জোরে বলেন, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাহলে ওলি আল্লাহ এবং নবীদের সাথে আল্লাহর একটা সম্পর্ক ভালো না খারাপ? যখন মনসুর হাল্লাজকে ফাঁসি দেওয়া হবে, এরকম কাঠগড়ায় ফাঁসির কাস্টে ঝুলানো হয়ে গেছে, হাতের রগ কেটে দেওয়া হলো। তো হাতের রগ কেটে দিল তো কি বলে, রক্ত যাই হচ্ছে আলিফলাম জবর আল লাম খড়া জবর লা হে পেশু, কি হয়? আল্লাহ। এই হাতের রগ কেটে দেওয়া হলো, তাও বলছে আল্লাহ। আচ্ছা, আমাদের হাত কেটে দিলে কি আল্লাহ হবে? তাহলে মনসুর হাল্লাজ কি আমাদের মতন ভণ্ড নাকি? অত বড় আল্লাহর ওলি আমরা মানি কি মানি না? ওহাবি কাদেরকে বলবো? যারা বলবে এসব বাদ দাও, এসব ভণ্ডামি, কোনোদিন এসব হতেই পারে না। তাহলে ওরা বোঝেই নাই এবং রিসার্চই করে নাই যে আল্লাহর ক্ষমতা মানুষের উপরে হ্যান্ড ওভার করা আছে। তাই বলে ওই যে ঝিনাইদহ এক পীর ভাই হয়েছিল না কিছুদিন আগে, আপনাদের এলাকার তো লোক মনে হয় পানি টানি আনতে গেছিনি? হ্যাঁ, পড়া পানি আনতে গেছে ঝিনাইদহ। আমার বাড়ির পাশে এক লোককে জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলে আর আমার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে। কে করলো? বলে ঝিনাইদহ পীর। তো পীরটা তো সপ্তাহখানিক লুইটি পাইটি নিয়ে পলায় চলে গেছে। তা বলছি বাবাজি শোনেন, আপনার মেয়ের কি আসলে ক্যান্সার ভালো হয়েছে? পীর সাহেবকে তো দেখা যায় না। বলে হুজুর দোয়া করেন, মরে গেছে। মেয়ে কি হয়েছে? এইসব ভণ্ড পীরকে আমরা মানি নাকি? কিন্তু মনসুর হাল্লাজ এত বড় আল্লাহর ওলি, যাকে কাটা হলো মাংসে কয় আল্লাহ, যাকে পোড়ানো হলো ছায়ে কয় আল্লাহ, ছাই পানিতে দেওয়া হলো পানিতে কয় আল্লাহ আল্লাহ। এগুলো বলতে হবে আমাদের ছেলেদেরকে, শিখাতে হবে যে ওলিদের একটা ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। জেলখানায় ঢুকানো হলো মনসুর হাল্লাজকে। জেলখানায় ঢুকানোর পরে মনসুর হাল্লাজ জেলের মধ্যে আটকা। আচ্ছা, 2-4 দিন বা 1-8 মাস জেল খাটছেন এমন লোক এখানে আছে কি? জেল মেল খাটার লোক নাই নাকি? আমি তো খাটিছি, আমি খাটছি। আমাকে কি আমি কি চুরি করে ঢুকছিলাম নাকি? আমি গেছি আজমির শরীফে, কানপুর স্টেশনে আমাকে পুলিশে নামাই নিয়ে গেল। কি ব্যাপার? বলে আপনাকে সন্দেহ হয় আপনি সিআইডির লোক, দিল 1 বছরের জেল। কয় বছরে? 1 বছর। বিনা দোষে 1 বছর জেল। আর জেল যারা খাইতেছে ওদেরকে জিজ্ঞাসা করেন, জেলের বছর যেতে চায় না। গেছেননি? জেলের বছর যেতে চায় না, দিনও যেতে চায় না। তা আমি খুব কান্নাকাটি করি যে আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি, তা আমাকে জেলে দিলা কেন? তো অনেক কাহিনী। এক লোককে বলছি এধার কই মসজিদ হ্যাঁ, মানে মসজিদ আছে, মানে আমি একটু নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি করে কান বোঝা, আল্লাহ তুমি মাফ করো। তো ওই লোকটা হিন্দু, তো বলছে রাগ করে বলছে হ্যাঁ এধার মসজিদ হ্যাঁ, বাবা কা দরগাহ হ্যাঁ। বাবা কা দরগাহ হ্যাঁ মানে মাজার আছে। আমি ওই মাজারটা কোন দিক? বলে এইদিকে। দেখেন সুন্দর করে সাজানো। আমি জড়াইয়ে ধরে কানতেছি, মাবুদ কোন আল্লাহর ওলি এই জায়গায় আছে তা আমার জানা নাই। আমার বাড়ি বাংলাদেশ। এই আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তুমি আমার জেল মাফ করে দাও। কোনো মোল্লার কাছ থেকে শোনা লাগবে না, মোল্লার কাছ থেকে মশলা আমার শোনা লাগবে না। আমার একবারে জীবদ্দশায় আমার দেখা। হঠাৎ করে ওই মাজারের থেকে আওয়াজ আসতেছে, আমি ছাড়া কেউ নাই। আওয়াজ আসতেছে কাল তুম লোক জেল সে ছুট যায়গা। আমি আমার জেল তো 1 বছর। তো বলছে নেই, কাল ছুট যায়গা। তা আমার 100% বিশ্বাস হয়েছে ওলি আল্লাহরা মরানা জিন্দা। জোরে কম। আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। আমার বিশ্বাস মাজার থেকে আমি একটা আওয়াজ পাইছি, কেউ শুনেনি, কেউ নাই শুনবে কি? আমি
সকালবেলায় জিজ্ঞাসা করছে হাফেজ মখলিসুর রহমান কোন হ্যাঁ, हम लोग इधर आओ, तुम लोग जेल से छूट जाएगा। अभी सर हमारा जेल तो 1 साल माने 1 বছর। बोले नहीं। ए भाईरा খবরদার খবরদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি। খবরদার নিজের পুঁজি নিয়ে চলাফেরা কইরো, পুঁজির বাইরে কোনো ওলি আল্লাহকে আঘাত করতে যাও না। জীবনের শেষ পর্যন্ত জীবনের হিসাব যোগ অঙ্ক মিলাতে পারবা না। জেলখানার কর্মচারীরা বলছে জেলখানার ভিতরে মনসুর হাল্লাজ নাই। কাজী সাহেব বলছে ফাইজলামি করো নাকি, জেলের এই রকম মোটা মোটা রড, তালাও সেই রকম কষা তালা। জোরে কোন কি তালা? কষা তালা। ঠিক আছে, আরে তালা মালা সব দেওয়া আছে আর মনসুর হাল্লাজ নাই। সকালবেলায় দেখে মনসুর জেলের তালাও ওই অবস্থায় আছে, রড ওই অবস্থায় আছে। মনসুর ফজরের নামাজে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে। পরের দিন জেলখানায় নাই। কি বুঝলেন? কি নাই? ওরে পাগল, জেলখানা কি 1,000 ইট দিয়ে বানানো নাকি? জেলখানা নাই, ময়দান মাঠ। সবাই বলছে হুজুর আজকে জেলখানায় নাই। বলে তোদের কি ভূতে ধরেছে নাকি? গেল জেলখানায়, কাজী গিয়ে মনসুর হাল্লাজকে জেলখানার থেকে বের করলো। বের করে বলছে মনসুর রে, তোমাকে আটকায় আমি খুব বিপদে আছি। বলে কেন? প্রথম রাত্রে তুমি ছিলা না, কোথায় ছিলা? বলে আমি আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম। বলে আল্লাহ কি দেখা যায় নাকি? চুপ থাক। হলো তো বলছে আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা এটা বাদ দে, দ্বিতীয় রাত্রে যে জেলখানাই ছিল না, এখানে সব ময়দান মাঠ, ব্যাপার কি? বলে আল্লাহ জেলখানায় আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আল্লাহ নিরাকার, যার জন্য আল্লাহ প্রবেশ করার সাথে সাথে জেল জুলুম যা আছে সব নিরাকার হয়ে গেছে। কি বুঝলেন? 1.5 মাইল দূরে চলে গেছে কাজী সাহেব, তালা মারা। পকেট কাজী সাহেবের পকেটে, কাজী মানে বিয়ে পড়ানো কাজী না, বিচারক কাজী, পকেটে তালা। তো বলছে যে মনসুরের সাথে একটু কথা ছিল, তাহলে আজ আর বলবো না, কালকে বলবো। আসসালামু আলাইকুম, কি কথা ছিল বলেন? বলে আরে মনসুর তুমি। কি বুঝলেন? মনসুর তুমি? বলে হ্যাঁ। বলে এই যে চাবি আমার কাছে, তালা তুমি, কি ব্যাপার? বলে শোনো কাজী, শরীয়তের আইনত দণ্ডনীয় অপরাধের কারণে যে মনসুরকে বন্ধ করেছো ওটা বন্ধই আছে, আমি কিন্তু তোমার সেই মনসুর নয়। কে কথা কয় রে, দেখা দেয় না হাতের কাছে, নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না। নিজের খবর করো, কে কথা কয়, কে ওয়াজ করে, সে যদি এখন বের হয়ে যায় তাড়াতাড়ি গাড়ি রিজার্ভ কর, এই বক্তাকে বাড়িতে পৌঁছায় দে। এই বক্তার আর কোনো দাম নাই। তাহলে ওই কথা বলে সেইটাকে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে তুমি কোথায় আমাকে খোঁজো, আমি তোমার সাহারাগের থেকেও আরো নিকটে। কোরআনের কথা।